বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আসছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা কাঁঠালপাড়া গ্রামে বস্তায় আদা চাষ প্রসঙ্গে। সামনে বছর আপনাদেরকে একটা ভিডিও উপহার দিয়েছিলাম শিবলি কাজী সাহেবের। ওই কাজী সাহেবই আবার এই ভিডিওটারই রিপ্লাই দিচ্ছি যে আসলে সে সামনেবার কী করছে, এই বছর আবার প্রতি জায়গাটাকে এমন সুন্দর করে সাজাচ্ছে যেটা আসলে ঘুরে ঘুরে না দেখালে দেখার মতো না। আসলে আমরা কৃষিকে কাজে লাগার জন্যে প্রতি জায়গাগুলোকে এই যে জায়গাটা পড়ে থাকতো, এখানে বাঁশঝাড়, সেখানে ওল হচ্ছে, আদা হচ্ছে, বিভিন্ন শশা হচ্ছে, আম, বেগুন, এটা একটা মিশ্র চাষ এখানে হচ্ছে। আসলে আমাদের কৃষিকে ডেভেলপ করার জন্যে আমরা এই প্রতিবেদনগুলো, বিপ্লব ঘটার জন্য এই প্রতিবেদনগুলো, এবং ইনশাল্লাহ আমাদের ডাকে বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা সাড়া দিছে। আমার কথা সবসময় আপনারা শুনেন, আমি সবসময়ই বক বক করি। আজকে আমি আমার উদ্যোক্তা শিবলি কাজী সাহেবের সাথে পরিচয় করাবো এবং তার আসলে সামনে বারের কী ভুল ত্রুটি ছিল, এইবার আসলে সে ব্যাপক হারে কীভাবে আসলো বা এটার সে নিয়ে কতটুকু ইনকাম সোর্স তৈরি করতে পারছে বা কর্মসংস্থান তৈরি করতে পারছে, এই নিয়ে টুকিটাকি এই ভিডিওটাতে থাকবে। যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা ভিডিওটা না টানে গোটা ভিডিওটাই দেখবেন। এখানে কিছু ভুলভ্রান্তি থাকে, সেগুলা দেখে যদি আপনার প্রেজেন্ট হতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করবেন। আপনাদেরকে ভালো কিছু করার স্বার্থে দেশের বিভিন্ন প্রান্তে আমরা এই বিভিন্ন তথ্যগুলা দিয়ে আপনাদেরকে কৃষিতে বিপ্লব ঘটাতে চাই। চলুন যাওয়া যাক শিবলি কাজী সাহেবের সঙ্গে। প্রিয় দর্শক, সম্পর্কে আসলে আমার চাচা হয়, তার উদ্যোক্তাকে আমি আমার কৃষি থেকে অসংখ্য ধন্যবাদ। চাচা ভালো আছেন তো? সামনেবারে তো আদা করছিলেন ইনশাল্লাহ, তার থেকে এই বছর কি ভালো মনে হচ্ছে না? পাঁচ থেকে এবার ভালো, তবে বীজ এবার পাল্টাছি, তো বীজ পাল্টা মোটামুটি অনেক ভালো এবার দেখতেছি। শুধু সামনেবার তো দেখছিলাম বস্তায় আদা, এবার দেখতেছি ওল, হলুদ, শশা, মানে বিভিন্নভাবে। এগুলাতে কিভাবে আসলে আসলো মানে জায়গাটা বেকার পড়ে থাকছে, অল্প জমির ভিতরে ফাঁকা ফাঁকা যেটাই করা যায় এই জন্য লাগাইছি। এগুলা করে আসলে এখন কিরকম লাগতেছে? মোটামুটি ভালো লাগতেছে, এটাতে সময় দেওয়া যায়। এই আদা সামনেবারে যে ভুল ত্রুটিগুলো ছিল, সর্বপ্রথম যেটা ভুল ছিল সেটা বীজ, দেশীয় জাত। এটা এবারকার থাইল্যান্ডার করে ওটার চাইতে এটা কতটুকু আসলে পরিশ্রম বেশি করতে হলো না আসলে রোগবালাই বেশি, কোনটা ভালো? প্রিয় দর্শক, এখানে আর একটা কথা বলবো, চাচা কিন্তু যে সামনেবার যেটা করছিল সেটা কিন্তু একটু সাইডে আছে, এটাও আমরা দেখাবো। এই জাতটা কি ভালো মনে হচ্ছে না, যে যেটা সামনে দেশীয় জাতটা করছিলেন? এটা ভালো, আপাতত যে বীজটা আছে এই বীজটা ভালো আর কি। আর এটা ওটাও ভালো, কিন্তু ওটা তারা ফলন কম। এই যে ওলের বীজ কোথায় পেলে? ওলের বীজ এর আগে তোমার কাছ থেকে নিয়েছিল, সেলাই পাতে পাতে পেঁপা দেখতেছি, দেখতেছি, এটা থেকে পেঁপা তোমার থেকে কিনে আনছি। এই যে ঢেঁড়স দেখতেছি, শশা দেখতেছি, সব এগুলা কি নিজের চাহিদাটা মিটতেছে না? হ্যাঁ, বাড়ি খাওয়া হচ্ছে আর কি, বেচা হয় না এখনো তেমন বেশি করে তো বেচার মতো হয়, বেশি হলে পরে বেশি। ভবিষ্যতে যারা দেশের সামনেবারে অল্প একটু জায়গা বাড়ির ভিতরে ছিল, আসলে এখন কিন্তু বিস্তীর্ণ একটা জায়গাতেই করছে, এই জিনিসগুলা করে যে একটা কর্মসংস্থান, বাংলাদেশে এরকম অনেক জায়গা আছে, তাদের উদ্দেশ্যে একটু যদি বলতে। যাদের এরকম জায়গা আছে তারা এরকম পরামর্শ নিয়ে কাজ করলে ভারী হবে। বেকারদের কি কাজে লাগবে না? লাগবে। আমি তো দুদিনের কি খাড়াই দিই, ডেলি দিই। এগুলার সাথে থাকে, আগে তো ঘুরে ফিরে বেড়াচ্ছিলেন, সেটা ভালো ছিল না? আসলে এখানে পরিশ্রম করলে শরীরের উপকার এবং পরিশ্রম করা ভালো না। প্রিয় দর্শক, আসুন চাচার আসলে গোটাটা ক্ষেত ঘুরে ঘুরে আমরা একটু দেখাবো। এটা কোন জাতটা? দেশিটা যেটা গত বছর লাগানো। এটার চাইতে তো আমি ওটার গাছ সবকিছু অনেক ভালো দেখছি, বর্তমানে ভালো দেখা যাচ্ছে। এটা আবার কৃষক যে জাতটা নিয়ে আসলে ভালো করতে পারলো না, তাও লাগানেন কেন? অল্প করে দেখুন ভাই, যে হয় নাকি তো দেখেছি, এবার আরো দুর্বল, সামনে বাড়াচ্ছে আরো দুর্বল এবার আবহাওয়া কারণ। প্রিয় দর্শক, চলুন যাওয়া যাক। আসলে এটা একটা ছোট্ট একটা বলা যায় বাগান, সেটাতেই চাচা লিচু, আম, বিভিন্ন ফসলই করতেছে। চলুন এইদিকে যাব। এটা ঢেঁড়স। প্রিয় দর্শক, এখানে চাচা শশা করছে, আপনারা যদি একটু দেখেন, এখানে শশাও আছে। সব মিলে যে সবচেয়ে ভালো লাগছে চাচা যেটা, এখানে ওল আছে। দেখেন যে ওল আসলে কিনতে হয়, একটা নিজের ইচ্ছাই সে কিন্তু আসলে করছে। এই যে মালটার গাছ দেখতেছি, মালটা কি এবার ধরছিল নাকি? মালটা শেষ হয়ে গেছে। এখানে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে? ভবিষ্যৎ পরিকল্পনা গাছ টাছ নিয়ে পরিকল্পনা, আর যতটুকু
করা যায়। প্রিয় দর্শক, আমাদের গ্রাম অঞ্চলের মানুষ আমরা আসলে মিডিয়ার সামনে কথা বলতেই জানি না। চাচা আসলে কোনোদিন মিডিয়ার সামনে সেভাবে কথা বলতে পারে না। আমাদের আসলে মূল লক্ষ্য, মূল চাওয়া পাওয়া যেটা, সেটা হলো জাত। এটা হলো এই বছর আমি বীজটা দিছিলাম চাচাক, ওটা দেশীয় জাত ছিল, সেটাও আপনাদেরকে দেখালাম। এটা আসলে থাইল্যান্ডের জাত। মোটামুটি খুবই সুন্দর গাছের গ্রোথ বা সময় তো এখন আছে খুবই ভালো। আর সবচেয়ে আমি যেটা খুশি, আমাদের মতো অশিক্ষিত কৃষকের কথাগুলো শুনে ছোট ছোট উদ্যোক্তা এই দেশের আনাচে কানাচে তৈরি হচ্ছে। এটাই আসলে আমাদের মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্য। বা আপনারা অনেক সময় ভিডিওতে বলেন যে ভাই কী দেওয়া হয়, কীভাবে মাটি, এগুলো তো আসলে ভিডিওতে আমরা অনেকবার জানাছি, অনেক তথ্য আপনাদেরকে দিছি। কিন্তু আমরা যেটা চাই যে সব কিছু মিলে জায়গাটা পতিত ছিল, আসলে এই জায়গাটাতে ঘাসও হতো না, কিন্তু এখন এখানে আম আছে, বিভিন্ন ফসল দিয়ে সুন্দর করে আসলে এই জায়গাটাকে সজ্জিত করছে। এই ভিডিওগুলো দেখেই আবার এর পাশে অনেক উদ্যোক্তা ইনশাল্লাহ তৈরি হয় যেন, এটা আসলে আমাদের মূল লক্ষ্য এবং মূল চাওয়া পাওয়া। ইনশাল্লাহ খুবই সুন্দর আছে। সামনেবার করছে, করার পর একটু হলেও ভালো পাইছে, তার জাতটা ভুল ছিল, এবারকে আমি তার কিছু জাত দিছি, সেই জাতটা নিয়ে ইনশাল্লাহ এবার যদি ভালো করতে পারে, তাদের জায়গা জমি অনেক আছে ইনশাল্লাহ। এটা থেকে এভাবে ধীরে ধীরেই, একদিন আসলে কোনো কিছুই হয় না। আমাদের দেশের উদ্যোক্তারা আপনারা মনে করেন যে আমরা একদিনে করবে, যে উল্টা মাহমুদপুর ইউনিয়নে অনেক জনা ইনশাল্লাহ আমাদের থেকে নিয়ে করে তারা ভালো করছে। তো বাণিজ্যিকভাবে না হোক, বাজারে কিনতে হচ্ছে না, তার নিজেদের চাহিদাটুকু মেটাচ্ছে। এটাই কিন্তু আসলে আমাদের মূল লক্ষ্য। প্রিয় দর্শক, এরকম উদ্যোক্তা তৈরি হন, দেশের আনাচে কানাচে প্রতি জায়গাগুলা কাজে লাগুক, এটাই ছিল মূল চাওয়া পাওয়া। যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। এরকম ভিডিও দেখে আরও কয়েক হাজার চাষি এদেশে তৈরি হোক, যে আদা বহির্বিশ্ব থেকে আনতে হয় সেটা যেন না আনতে হয়। আজকে এই পর্যন্ত, আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।